তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকের আমরা কথা বলবো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে, যে দিল্লি 2026 অপশানে কাকে কাকে রিলিজ করতে পারে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার আসলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা শুরু করা যায়। দিল্লি এত সুন্দর একটা টিম ছিল। প্রথম 6টা ম্যাচের মধ্যে 5টা জিতে গিয়েছিল, পয়েন্টস টেবিলে 1 নম্বরে ছিল। ঠিক আছে, তারপরে মিড সিজন দিয়ে দিল্লির সাথে কি এমন হয়ে গেল যে দিল্লি একেবারে 7 নম্বরে ফিনিশ করলো। এটা তো ভাবা যায় না, আশ্চর্যের ব্যাপার যে দিল্লি পয়েন্টস টেবিলে 1-এ ছিল, সেই দিল্লি 7 নম্বরে ফিনিশ করছে। তো যাই হোক, পরের বছরে তো দিল্লি রিলিজ করতে চাইবে অনেকে। কাকে রিলিজ করবে ওই নিয়ে কথা বলা যাক। প্রথমে আমরা যাকে নিয়ে কথা বলবো, মোহিত শর্মা। দিল্লি মেগা অপশানেতে নিয়েছিল। তো মোহিত শর্মা 8টি ম্যাচ খেলে 2টো উইকেট নেয়, 10-এর ইকোনমি দিয়ে বল করে। তো মোহিত শর্মা এবছরে খুব ফ্লপ থেকেছে। তো মোহিত শর্মাকে পরের বছর রিলিজ করতে পারে দিল্লি, এরকম আপডেট বেরিয়ে আসছে। সকালবেলায় আপডেটটা পেলাম, তাই মনে করলাম আপনাদেরকে জানিয়ে দিই। তো মোহিত শর্মাকে রিলিজ করে দেবে তো দিল্লি। চলো দ্বিতীয় একজনকে নিয়ে কথা বলা যাক, যাকে আইপিএল এ 2 বছরের তারা ব্যান্ড করে দিয়েছে। হ্যারি ব্রুক, যাকে দিল্লি 6.5 কোটি টাকা দিয়ে নিয়েছিল। তো আইপিএল খেলতে আসেনি, নিজের দেশের নিয়ে খুব চর্চা দেখিয়েছিল। তো 2 বছরের তারা আইপিএল ব্যান্ড করে দিয়েছে ওর তারে। ওর তো অটোমেটিকই ও রিলিজ হয়ে যাবে। রিলিজ হয়ে গেলে দিল্লি ওই টাকাটা পেয়ে যাবে। 2026 অপশানে কাউকে ফের কিনতে পারবে টাকাটা দিয়ে। তো আমরা যাকে 3 নম্বরে যাকে নিয়ে কথা বলবো, মিচেল স্টার্ক, যাকে দিল্লি 12 কোটি টাকা দিয়ে নেয়। তো মিচেল স্টার্ক 11টা ম্যাচ খেলে 14টা উইকেট নেয়। মিড সিজনে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ মাঝে মিচেল স্টার্ক চলে গিয়েছিল, বলেছিল আর আসবো না। তো ওই জন্য দিল্লি পরের বছর রিলিজ করে দিতে পারে। ওই আপডেটটাও বেরিয়ে আসছিল কিছুদিন ধরে, তো এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আমরা 4 নম্বরে যাকে নিয়ে কথা বলবো, তৃষ্টাম স্টাফ। একে 10 কোটি টাকা দিয়ে দিল্লি নিয়েছিল। 8টা ম্যাচ খেলে 250-এর মতন রান করে, 33-এর অ্যাভারেজ দিয়ে করে। কেউ মনে হচ্ছে পরের বছর রিলিজ করে দেবে দিল্লি। তৃষ্টাম স্টাফ তো আগের বছরই খুব ভালো খেলেছিল, এই বছর অত ভালো খেলতে পারেনি। তো একেও রিলিজ করে দিবে পরের বছর। গাইস, এরকম ভিডিও পাওয়ার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমরা লাস্ট যাকে নিয়ে কথা বলবো, টি নটরাজন। হ্যাঁ গাইস, টি নটরাজন, যাকে দিল্লি 11 কোটি টাকা দিয়ে নিয়েছিল। নিয়ে তো একটাই ম্যাচ খেলিয়েছিল, 2টো ম্যাচ খেলেছে, 0 উইকেট। তো নটরাজনকে এবছর তো পুরো খেলায়নি। তো ভাই, খেলাবে না যেখানে নিয়েছিলে কেন? তো বলার তো অ্যাভেলেবেল ছিল নাকি? তো নিয়েছিলে কেন? তো আমার তো মনে হচ্ছে পরের বছর নটরাজনেরও রিলিজ করে দিতে পারে। এদেরকে রিলিজ করলে কাছে অনেক চলে আসবে, টাকা আসলে অপশানে আরো নতুন নতুন বলারদের নিতে পারবে। দিল্লি এবছর টিমটা খুব ভালো ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। কোন টিম নিয়ে ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। কোন কোন টিমের রিলিজ নিয়ে ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলে প্রথমবার আসলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।